একটি ট্রেন দুর্ঘটনা, এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু। কিন্তু কিভাবে ঘটলো যদি শোনেন অবাক হয়ে যাবেন। রেল লাইনে হেডফোন খুঁজতে গিয়ে এই অবস্থা হলো। ঠিক কি হয়েছিল আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, কিভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা? অবাক করা ঘটনা অতনু, তুমি এটা বললে একেবারে রীতিমতো অবাক করা। দুজনই সহপাঠী, ক্লাস 9-এর ছাত্র এবং ভোগপুর এলাকারই বাসিন্দা। তারা কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে তার পরিবার সূত্রে, যে তারা লোকাল ট্রেনে যখন যাচ্ছিলেন তাদের মধ্যে এক বন্ধু তখনই কান থেকে হেডফোন পড়ে যায়। যে জায়গায় পড়ে যায় সেখানে যে বন্ধু থাকেন তাকে ফোন করে ডেকে রাতেই তখন খোঁজাখুঁজি করছিল ওই ক্লাস 9-এর ছাত্র, এবং দুজনে মিলে যখন খোঁজাখুঁজি করছিলেন সেই সময় কিন্তু দেখা যায় যে দ্রুত গতিতে আসা এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেন কিন্তু গীতাঞ্জলি এক্সপ্রেস, তখন তার ধাক্কায় কিন্তু বুঝতে পারে না, মিডিল লাইন দিয়ে যখন ট্রেনটি আসছে বুঝতে না পেরে তারা এক মনে খোঁজাখুঁজি করছিল হেডফোন যে তার পড়ে যাওয়া, এবং যে মোবাইলে সঙ্গে থাকা মোবাইলের আলোয় খোঁজাখুঁজি করতে গিয়ে তারা বুঝতেই পারেন না যে কি করে আচমকাই ট্রেনটি চলে আসে, এক্সপ্রেস ট্রেনটি, এবং দিব্যেন্দু এবং আরেকজন যে বন্ধু রূপঙ্কর, দুজনেই কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়, মর্মান্তিক মৃত্যু। এবং এই ঘটনার পরপরই রেল পুলিশ খবর পায় এবং তারপরই যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এলাকায় শোকের ছায়া স্বাভাবিক। ক্লাস 9-এর ছাত্র, তারা ট্রেনে যাচ্ছিলেন, তার মধ্যেই হেডফোন পড়ে যায় কান থেকে, এবং দুই বন্ধু মিলে সেই জায়গায় গিয়ে তারা সেই হেডফোন পড়ে যাওয়া হেডফোন খোঁজার চেষ্টা করছিলেন। সেই সময় এই ঘটনা, এবং রীতিমতো শোকের ছায়া নেমেছে এরকম ক্লাস 9-এর ছাত্র। স্বাভাবিক সুজিত, এই ধরনের ঘটনা এ তো ভাবাই যায় না। এইভাবে বিপত্তি ঘটলো, দুটো প্রাণ চলে গেল। হেডফোন খুঁজতে গিয়ে রেল লাইনের ধারে পড়ে গিয়েছিল হেডফোন, সেই হেডফোন খুঁজতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই স্কুল পড়ুয়ার মৃত্যু।